আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমাদের সকালের কাজটা হলো আমাদের খামারের ঘর থেকে হাঁসগুলা ছাড়তে হবে। হাঁসগুলো আমরা যেখানে বাহিরে যাতে যেখানে ওদের জায়গা রাখছি ওখানে গোসল করার মতো জায়গা রয়েছে, খাওয়ার মতো জায়গা রয়েছে। এখন আমাদের আবদ্ধ অবস্থায় হাঁসগুলা রাখতে হবে। কারণ আমরা ৩ মাস মাঠে এবং ৩ মাস আবদ্ধ অবস্থায় আমরা কিন্তু পালন করে থাকি। হাঁসগুলো ঘর থেকে ছাড়তে হবে। ছাড়ার পর আমাদের কাজটা হলো আমাদের ডিম তুলতে হবে। ঘর থেকে আমাদের ডিমগুলো তুলতে হবে। ঘরে যখন গেলাম আমরা ডিম তুলতে, হাঁসগুলো দেখেন এখানে হচ্ছে আপনার হাউস আছে যে হাউসে তারা কিন্তু গোসল করে। প্রতিদিন এখানে তারা ছাড়া থাকবে। এখানে যে সময় আমরা আবদ্ধ অবস্থায় রাখি সারাদিনে কিন্তু এই যে বাহিরের জায়গাটা দেখতে পাচ্ছেন, বাইরে কিন্তু সবসময় থাকে। এখানে সবসময় সারাদিনে এখানে থাকে। তারপর আমরা রাতে এগুলার আমরা ঘরের মধ্যে আবার তুলি। ওখানে বাহিরের জায়গাটা রয়েছে সে জায়গার মধ্যে তারা গোসল করে, ওখানে খায়। তারপরে আমাদের কাজ হলো ডিমগুলা তুলতে হবে। একটা বলের মধ্যে আমরা ডিমগুলা দেখি ওরা হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে তাদের কিন্তু গর্ত করে ডিম রাখা লাগে। গর্ত করে দিতে হয়, ওখানে কিছু খড় দিতে হয়। কারণ আপনারা গর্তের মধ্যে কিন্তু তারা ডিম পাড়ে। যদি খড় বা গর্ত করে না দেন তাহলে দেখবেন যে ডিমগুলো তারা ভেঙে ফেলে। কারণ তারা তো ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি চলাফেরা করে। তো অনেক সময় দেখা যায় ডিমগুলো ভেঙে যায়। এই কারণে এদের আমরা গর্ত করে কি করছি? খড় দিয়ে দিছি। তারা কিন্তু সবাই আস্তে, আস্তে এখানে যেয়ে কিন্তু ডিম পাড়বে। তারপরে ডিমগুলাকে আমাদের কিন্তু ডিমগুলো তুলতে হবে। আর প্রতিদিনের মতো যে ডিমগুলো আমরা তুলি, এখানে কিন্তু হাঁসগুলো কিন্তু এই যে ঘরটার মধ্যে রয়েছে। ডিমগুলো তোলার পরে আমরা কিন্তু সেগুলো কি করব? একটা বলের মধ্যে কিন্তু আমরা সেগুলো তুলবো। তোলার পরে হ্যাঁ, আরেকটা কথা জানায় রাখি যে এখন শীতকাল চলে আসছে। শীতকাল চলে আসছে যেহেতু শীতকাল চলে আসছে তাহলে ঘরের মধ্যে কিন্তু খড় দিতে হবে। তাপমাত্রা কিন্তু এখন খুব ঠান্ডা। আ অতিরিক্ত ঠান্ডা পড়লে কিন্তু হাঁসের রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সবগুলো ডিম এখানে কিন্তু করলাম। সবগুলা ডিম যখন বলের মধ্যে তুললাম, তোলার পরে কিন্তু এগুলারে আমরা কিন্তু ঘরে নিয়ে যেয়ে ট্রের মধ্যে আছে, ট্রের মধ্যে সাজাতে হবে। সাজায় কিন্তু গুনতে হবে যে আসলে আজকে আমাদের হ্যাঁ, কতগুলা ডিম দিল। প্রতিদিনের হিসাব কিন্তু রাখতে হবে। হিসাব যদি আপনি না রাখেন তাহলে কিন্তু সবকিছু কি হয়ে যাবে? আপনার হিসাব কিন্তু গরমিল হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। আপনি কিন্তু পরে সেই হিসাবটা কিন্তু আর কি করতে পারবেন না, মেলাতে পারবেন না। তাহলে কি করতে হবে? আমাদের প্রতিদিনের হিসাবগুলো ঠিকঠাক করতে হবে। ডিমগুলো আমাদের কি করতে হবে? ট্রেতে উঠাতে হবে। ট্রেতে উঠাইয়া তারপরে এগুলোকে গুনতে হবে যে আসলে কতটা আজকে কয়টা ডিম পারলো। বা আমাদের হিসাব-নিকাশ কিন্তু অবশ্যই করতে হবে। মাস শেষে আমাদের যে হিসাবটা আছে সেই হিসাবটা কিন্তু করতে হবে। তো হিসাব শেষে আলহামদুলিল্লাহ আমাদের আজকের যে ডিম আমরা তুলতে পারছি সেটা হলো ৬০ ট্রে ১৬ টা ডিম। ঠিক আছে? ৬০ ট্রে ১৬ টা ডিম হচ্ছে আমাদের ৭ ট্রে যদি হয় ৩ ৭ ২১ ২১০ টা ১২ ১৩ ১৪ টা। ঠিক আছে? তাইলে ১২৪ টা ডিম হয়।